ছোট হোক বা বড় প্রত্যেকেরই একটা প্রিয় আইটেম। আর এই ডিমের বিভিন্ন রকম রেসিপিও আমরা বাড়িতে তৈরি করি। একঘেয়েমি ডিমের ঝোলের পরিবর্তে আজকে আমি আপনাদের সঙ্গে ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ে ডিমের অন্যরকম একটি রেসিপি শেয়ার করছি। আপনারা ভিডিওটা দেখুন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে জানান। তাহলে শুরু করছি আজকের রেসিপি, আফগানি ডিম। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী, মালুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি কড়াইতে 3 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে সামান্য গরম করে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিয়ে দেব। মিনিট খানেক পেঁয়াজটা হালকা ভেজে একটা মাঝারি সাইজের কুচি করা রসুন আর 2 ইঞ্চি মতো কুচি করা আদা দিয়ে দেব। সামান্য নাড়িয়ে চাড়িয়ে 6-7টা কাজু বাদাম আর 5টা অর্ধেক করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি আর 1 টেবিলস্পুন চার মগজ। সবকটা ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে এবার মিক্স করে নেব আর একটু ভালো মতো ভেজে নেব। এখন একটা গ্রাইন্ডিং জারে ভেজে নেওয়া সমস্ত জিনিসগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি হওয়ার পর এর মধ্যে 1 আঁটি মতন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর আবারও আরেকবার বেটে নেব। এই পেস্টটা তৈরি করার জন্য আমি কোনো রকম জল ইউজ করিনি। পেস্টটা রেডি হয়ে গেছে, জল ছাড়াই পেস্টটা খুব স্মুথ হয়েছে। এবার সেদ্ধ করে রাখা ডিমগুলোর একটা একটা করে নিয়ে প্রত্যেকটার গায়ে ছুরি দিয়ে হালকা করে দাগ দিয়ে দেব, যাতে মশলা ডিমের ভেতর ঢুকে যায়। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সাদা তেল। ডিমগুলোকে সামান্য ভেজে নেওয়ার জন্য তেলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের সাথে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে এরপর একটা একটা করে ডিম কড়াইতে দিয়ে দেব। একটু লালচে করে ভেজে একটা প্লেটে ডিমগুলোকে তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম করে ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়নটা সামান্য নাড়াচাড়া করে যে পেস্টটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 2 মতন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষে গিয়ে যখন এক্সট্রা জলটা টেনে যাবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। পেস্টটার সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এটার মধ্যে আমি 100 ml মতন দুধ অ্যাড করে দিচ্ছি আর গ্যাসটাকেও মিডিয়াম ফ্লেম থেকে লো ফ্লেমে করে দিচ্ছি। আপনারা দুধের পরিবর্তে দই বা ক্রিম ব্যবহার করতে পারেন, তবে আমি ঘরোয়া পদ্ধতিতে দুধটাই এখানে ইউজ করছি। 1-2 মিনিট পর যখন দুধটা একটু টেনে যাবে তখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। গ্রেভির সাথে ডিমগুলোকে ভালো করে মিক্স করে নেব। সামান্য কিছুটা পরিমাণ জল অ্যাড করে ঢাকনা বন্ধ করে দেব আর গ্যাসটাকে আগের মতোই লো ফ্লেমে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ধনেপাতা কুচি অ্যাড করে দেব। ধনেপাতার ফ্লেভারটা যাতে পুরোপুরি থেকে যায় তাই কিছুক্ষণের জন্য
ঢাকনা বন্ধ করে দিয়ে গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি আফগানি ডিম। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করুন। রুটি, পরোটা বা লুচি দিয়ে খেতে এটা খুব ভালো লাগে, অথবা আপনারা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।